আল্লাহর নবী বললেন, আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারের কাজ দাঁড় করাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ওই শহীদকে আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে পরিচালিত করেছো? শহীদ তখন বলবে, মহান দয়াল, আমি আমার জীবনটা ইসলামের পথে বিলায় দিয়েছি। আমি তো রক্তমাখা কাপড় নিয়ে উঠেছি, শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযযাবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা, আমার দুনিয়ার যে মানদণ্ড ছিল, ওয়া মাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়া চেয়েছিলে, আমি তোমাকে তা দুনিয়ায় দিয়েছি। তোমার নামে শাহাদাত বার্ষিকী পালন হয়েছে, তোমার নামে ব্যানার হয়েছে, তোমার নামে প্রতি বছরে তোমার নামে শাহাদাত বার্ষিকী পালন হয়েছে, রাস্তার নাম তোমার নামে হয়েছে, কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে। তুমি চিরস্মরণীয় হয়ে দুনিয়া জীবনে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেহেতু তুমি পরকালের আশায় কিছু করো নাই, এই জন্য তোমাকে কিছু দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, যাও যাও, ওই পিছনের চুল ধরে পা ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। এই দুনিয়ার বাসস্থানটাকে সুন্দর করে তৈরি করে আল্লাহ কারণ কি হয়? কথা বলতে বোঝে নেই, রাগ হন, অসন্তুষ্ট হন, গুসা হন। কেন গুসা হন? যে জায়গাটা আমি বানাচ্ছি, যে ঘরটা আমি বানাচ্ছি, যে বিল্ডিংটা আমি বানাচ্ছি, এই বিল্ডিংটাতে আমি থাকবো না, অথচ এটাকে সুন্দর করে বানাচ্ছি, এটাকে সুন্দর করে বানাচ্ছি আমরা। এই জন্য আল্লাহ রাগ হয় যে বান্দা, ওখানে কি তোমাকে থাকতে দেবো না, ওখানে তুমি থাকবে না, এটাকে সুন্দর করে বানাচ্ছি না। আজকের পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যদি আমরা মূল্যায়ন করি, আমরা তো বর্তমান সময়ে, বর্তমান সভ্যতা, আমাদের সেই ব্যবস্থাপনা, আমাদের শিক্ষা এবং দীক্ষার যে প্রচারণা, প্রপাগান্ডা, এগুলির মধ্যে এগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যার কারণে আমি সহ সবাই মিলে আমরা যেভাবে এই দুনিয়ার জায়গাটিকে আমরা সুশীঘ্রত করে, সুন্দর করে, মনোরম করে, এটাকে এমন ভাবে সুদৃঢ় করে তৈরি করছি যেন মনে হয় আমরা এখান থেকে আর যাব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে কি হবে না? পৃথিবীতে কেউ এমন ব্যক্তি আছে যিনি বলতে পারবেন যে তাকে যেতে হবে না? আছে কেউ এরকম কি? নাই। আমি সমাধান করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি প্রমাণ করছে, আমি আপনি আমাদের বাড়িঘরগুলো, আমাদের স্থাপনাগুলো যেভাবে তৈরি করছি, তাতে আমরা আল্লাহর ভরসার মধ্যে আছি। কার মধ্যে? কার মধ্যে? আল্লাহর ভরসার মধ্যে। আল্লাহ রাগ হয়ে আসে না। আল্লাহ রাগ করে নির্মাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তাদের প্রতি, যখন বান্দা আল্লাহর ঘরটাকে সুন্দর করে নির্মাণ করে, সুন্দর করে বানায়, সুন্দর কাঠামো করে তৈরি করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তখন ওই বান্দাদের খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশির কথা বললেন, হ্যাঁ, এর প্রেক্ষিত কথা বলেন। প্রেক্ষিত কথা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ,
আল্লাহর নাম বললেন, আল্লাহ খুশি হওয়ার ওই ঘর তৈরি করলে, আর ওই ঘরটা তো তাদের জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এই দুনিয়ার এই চাকচিক সময় এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কিয়ামতের দিনে সমস্ত প্রতিদান তাদের দেবেন। দ্বিতীয় অংশে বলা হয়েছে, এই জন্য আল্লাহর বান্দা যখন সাদাকা করে, দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোশাটাকে কেটে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ গোশা কেটে দেয়। দৃষ্টান্ত, ছেলে কি করেছে? স্কুলে যাওয়ার নাম নেই। গ্রাম্য ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে। এমন মৌসুম যে সময় চতুর্দিকে পানি হয়ে পড়ছে, কোথাও ছেলে পেলেরা একসঙ্গে এক জায়গায় জমা হয়ে সেখানে মাছ মারতেছে। এ ছেলে স্কুল না গিয়ে তাদের সাথে সেখানে মাছ টাছ মেরে একটা সময় কেটে দিয়েছে, যাতে আপনার স্কুলের সময় আর নাই। মা তখন রেগে যায়, বেটা স্কুল না যে, স্কুলের খবর না রেখে তুমি কোথায় গেছো, বাড়িতে আসো, তোমাকে আচ্ছা তারে একটা পিটানি দেব। কি মা এরকম করে কিনা? আমরা আমাদের জীবনে এরকম কাজ করতে গিয়ে মায়ের পিটানি খেয়েছি। হ্যাঁ, মা রেগে গেছেন, গোসা হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত যখন আমি ওই যে কিছু সময় নষ্ট করে আমার বন্ধুদের সাথে সেই মাছ মারতে গিয়ে কিছু মাছ নিয়ে যখন বাড়িতে উপস্থিত হয়ে গেছি, তখন মায়ের রাগটা কি হয়েছে? রাগটা কেটে গেছে, গোশাটা কেটে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাগ কেটে যায় বান্দা যখন আল্লাহর পথে সাদাকা করে। কি করে? সাদাকা করে, দান করে, তখন আল্লাহ রাগটা কি হয়? কমে যায়, কেটে যায়। আমরা সমাধানও পাইলাম। সমাধান পাইছি কি পাই নাই? মূলত এই সমাধানটাকে তখন আমরা খুঁজব যখন আমরা মৃত্যুটাকে বিশ্বাস করে নেব। কি করে নেব? মৃত্যুটাকে বিশ্বাস করে। আমরা মৃত্যুটাকে বিশ্বাস করে নিয়ে যাই। আমার আপনার টার্গেট দীর্ঘ টার্গেট, দীর্ঘ হায়াতের টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইذনিল্লাহ। পৃথিবীতে এমন কোন প্রাণী, এমন কোন জীবন সত্তা মৃত্যুবরণ করে না, ইল্লা কিতাবাম মুআজ্জালা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম থাকে না আর কিতাবে তা লিপিবদ্ধ করা নাই। পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করে, প্রত্যেকটা মানুষের মৃত্যুটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আর এটা সুনির্দিষ্ট একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই আয়াতের সার কথা হলো, আমি কোনদিন মরবো, কোথায় মরবো, কত বয়সে মরবো, কত দিনে মরবো, রাতে মরবো না দিনে মরবো, এ সময়টা সুনির্দিষ্ট করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। ঠিক। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, তাহলে যে সময়টা আমি অতিবাহিত করছি, আমি আপনি কিন্তু আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কার দিকে? মৃত্যুর দিকে। কার দিকে? মৃত্যুর দিকে। মৃত্যুর দিকে। আমরা যে মৃত্যু নামক বিষয়ে
যাচ্ছি, মানে দুনিয়া থেকে চলে যাওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এ কথাটা বেমানুষ আমরা বলি। যার কারণে কিন্তু আমরা ওই যে পরের আয়াতে বলা হয়েছে ইল্লা মাতাউল গুরুর অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা প্রতারণার মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আমরা যাব, এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়ার প্রতারণা আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। ওই যে প্রথম কথার দিকে চলে যাই, আমার মারতে মারতে আমার স্কুলের সময় কি হয়ে গেছে, চলে গেছে। স্কুলের সময় চলে গেল, হ্যাঁ, স্কুলে যেতে পারলাম না, মা গোসা হলেন, মা রাগ করলেন, কারণ ওই কাজটা ছিল আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার কর্মজীবনের জন্য, আমার জীবনের শিল্প শান্তির জন্য। ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে আমার জীবনটাকে গড়ার বিষয়টা ছিল আমার জন্য সর্বাগ্রে। কথা ঠিক কিনা? কিন্তু এই মাস দেখে বন্ধুদের আড্ডায় পড়ে আমি সে কথা ভুলে গিয়েই আমার স্কুলের সময়টাকে অতিবাহিত করলাম। আজকে এই দুনিয়ায় এই প্রতারণার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে ওই যে সেখানে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি, যে জান্নাতে ঢুকতে হবে যে জান্নাত থেকে আমরা এসেছি, ওই জায়গা যে পাবে ওটা, ওই জায়গা যে কি বলে আপনার মানে অর্জনটা, এটা আমরা বেমালুম ভুলে গিয়ে আমরা কিন্তু বন্ধুদের আড্ডায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আমরা কিন্তু সেটা শেষ করে দিয়ে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ব্যস্ত হয়ে গেলাম, অসংখ্য সম্পদের মালিক হলাম। এই জায়গায় এই চিড়ির বন্দরের উপশহরে উপকূলে এ জমির দাম এত বেড়ে গেছে, কোন ব্যক্তি, এই অঞ্চলের ব্যক্তি এই জমিগুলো যদি বিক্রি করে তাহলে এই জমিগুলোর মূল্য হয়তোবা কত শত কোটি টাকা হতে পারে, ঠিক কিনা? কিন্তু এই কত শত কোটি টাকা উনি কি তার জীবন দশায় ভোগ করতে পারবেন? কি লাভ কি হলো? লাভ কি হলো? যেতে হবে কতটুকু জায়গায়? 3.5 হাত জায়গায়। তার বাবাও গেছে, তার দাদাও গেছে, তার পরবর্তীরা এরকম অনেকে গেছে, তার বন্ধু বান্ধবরা গেছে। কিন্তু আমরা এই দুনিয়ার মায়ায় ওই জমির দাম আরো বাড়ো হোক, বাড়ি বেশি হোক, ওই জমির দাম আরো বাড়ো, আরো টাকা হোক, এর পিছনে আমরা মুক্ত হয়ে আমরা কিন্তু বেমালুম এই মৃত্যুর কথা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ একে বেশি আরেক অন্যের থেকে বেশি পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছ, হঠাৎ একদিন কবর লোকটা এত কোটি টাকার মালিক, কিন্তু গেল কোথায়? চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। বলছিলেন সকলকে আমরা কিন্তু মনে করি সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কিচ্ছু ছিল না, অনেক সম্পদের মালিক হয়েছে। আমাদের বিশ্বাসটা এরকম, আমাদের ধারণাটা এরকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন এই সফলতা কে পেয়েছে, কে সফল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে বললাম যে এখানে 4টি বিষয় আছে, তৃতীয় বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই ব্যক্তি হলো সফল। আমান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে নাজাত পেল। কি থেকে নাজাত পেল? জাহান্নাম থেকে নাজাত পেল। জাহান্নাম, জাহান্নাম তো আমাদের বিশ্বাসই নাই। জাহান্নাম হবে এটা বিশ্বাসই আমাদের নাই।
আখিরাতের প্রতি যে বিশ্বাস, জান্নাত জাহান্নাম আছে এর মধ্যে, এটা তো বিশ্বাসই নাই। আল্লাহ কি বললেন? যে জাহান্নাম থেকে নাজাত পেল, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, জান্নাতে তাকে প্রবেশ করে দেওয়া হলো। জাহান্নাম থেকে নাজাত পেল আর জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বললেন সেই ব্যক্তি হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে সফলতা পুরস্কার দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই হলো সফল, যে জাহান্নাম থেকে নাজাত পেল আর জান্নাতে চলে গেল। কিন্তু আমাদের বিশ্বাস হলো সফল কাম হলো যে সেই হলো সফল যার চিন্তা হলো অনেক সম্পদের মালিক, কার চিন্তা হলো যে পৃথিবীর অনেক মানুষ তাকে চেনে, পৃথিবীর সব মানুষ তাকে চেনে, বিরাট একজন লিডার। কার চিন্তা হলো যে আপনার সকল মানুষ তাকে মানে। কিন্তু আজকের দুনিয়ায় যদি কোনো মানুষকে পৃথিবীর সব মানুষ চেনে, অনেক মানুষ আছে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট, তাকে তো পৃথিবীর সব মানুষ চেনে, চেনে না? তাহলে তো ওই ব্যক্তির সবচেয়ে সফলকাম হওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্যারান্টি তো দিলেন না। এই কি বলে আপনার আমেরিকার প্রেসিডেন্ট কি জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে? তাহলে তার সফলতা কোথায়? পৃথিবীর সব মানুষ চিনল কিন্তু আল্লাহ তাকে চিনল না, তার সফলতা কোথায়? পৃথিবীর সব মানুষ তাকে জানলো, সব মানুষ চিনল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত হিসেবে চিনলেন না, তার সফলতা কোথায়? সফলতা আছে? সফলতা নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সফল ব্যক্তি তো সেই যেই কি করলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি হলো সফল যে জাহান্নাম থেকে নাজাত পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো। বলেন সুবহানাল্লাহ। সবাইকে উপস্থিত ওই যে বলছিলাম আমাদের চিন্তাধারা হলো এই যে কি বলে, হ্যাঁ, এই যে দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব এখানে দিয়েছেন, ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাহ নুতিহি মিনহা ওয়া সানাদিস শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ব্যক্তি ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া কামনা করবে, দুনিয়ার কল্যাণ কামনা করবে, দুনিয়ার সওয়াব কামনা করবে, নুতিহি মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তাকে তা দিয়ে দেবে। আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দেবে, আখিরাতে তার পাওনা, আখিরাতে পাওনা। কারণ চাইছে কি? চাইছে কি? দুনিয়া। তার মালিক হলো দুনিয়া, দুনিয়ার সম্পদের মালিক হলো, এই জন্য সম্পদের পিছনে ছুটছে। দুনিয়ায় নেতৃত্ব পাবো, এই জন্য নেতৃত্বের পিছনে ছুটছে। দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে, এই জন্য দুনিয়ার ভালোবাসার পিছনে ছুটছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুনিয়ার কামনাকারী ব্যক্তিদের সম্পর্কে আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নাম কি করবেন? উদ্বোধন করবেন। জাহান্নাম কি করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। বিশ্বনবী বললেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহর নবীর কথা শুনে সাহাবায়ে কেরামরা রাসূলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, কোন কোন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহর নবীর দিকে সাহাবায়ে কেরামরা তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন শহীদ দিয়ে। নাউযুবিল্লাহ। শহীদদের দিয়ে আল্লাহ জাহান্নাম
উদ্বোধন করবেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদের দিয়ে কেমন করে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন? এই শহীদরা তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশাবিরা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে নিষ্পাপ করে দেবেন, আর নিষ্পাপ ওই শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদদের দিয়ে কেমন করে জাহান্নাম উদ্বোধন করবেন? তারা কেমন জাহান্নাম যাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে শহীদকে ডাক দেবেন। ওই শহীদকে ডাক দেবেন যে শহীদের লক্ষ্য ছিল, যে শহীদের উদ্দেশ্য ছিল দুনিয়া কি পাওয়া, দুনিয়া পাওয়া। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি লড়াই করি, আমি যদি সংগ্রাম করি, আমার নামে শাহাদত বার্ষিকী পালন করা হবে। আমি দেখেছি আমার জীবনে, ওই যে আপনার কিছু কিছু ব্যানার লটকানো হয়, শহীদ অজয় দাস খোকন, এই শহীদ অজয় দাস খোকন, আমি নামটা মনে রাখছি। দিনাজপুরের এক ব্যানারে দেখতে পেলাম অজয় দাস। বলেন তো হিন্দু? হ্যাঁ, শহীদ না, রাসূল বললেন শহীদদের দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। ওই শহীদ, কথাটা বুঝেন? হিন্দু শহীদ। এরকম ব্যানার করে শহীদ বলে আমরা আমাদের ওই শহীদদের শাহাদত বার্ষিকী কামনা করে তারা এই দুনিয়ায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এরকম শহীদ আছে কিনা? আল্লাহ শহীদদের দিয়ে জাহান্নাম। আমি একটা দৃষ্টান্ত হিসাবে বললাম, আল্লাহ মাফ করুন, তাকে আমি চিনি না, জানি না, শুধু নামটা ব্যানার থেকে আমি কোনোদিন শুনে দেখেছিলাম। এই জন্য আপনাদের বোঝাতে চাইলাম যে শহীদকে দিয়ে আল্লাহ কেমন জাহান্নাম উদ্বোধন করবে। এখন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ কিয়ামতের ময়দানে তিনি বিচার যখন করবেন, প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক পা মাটি করতে পারবে না। রাসূলের হাদিস হলো, লা তাজুরু কাতমা ইবনে আদামা হাত্তা ইয়াসআলা আন খামসিন। আল্লাহর নবী বললেন, আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারের কাজ গড়ায় দাঁড় করাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে আমাকেও করবেন, আপনাকেও করবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ তার বিচারে আসনে বলবেন, একজন একজন মানুষকে দাঁড় করানো হবে। একজনকে দাঁড় করানো হবে, আমাকে দাঁড় করে আমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ বলবেন, বান্দা, আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 30 বছর, 60 বছর, 70 বছর, যা যা জীবন আল্লাহ যেমনি দেবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জীবনটা কোন পথে পরিচালিত করেছ? ইসলামের পথে নাকি ইসলামের বিপক্ষে? জীবন কি আমরা সব ইসলামের পথে চালাই, যে ইসলামের বিপক্ষেও চালাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ওই শহীদকে আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে পরিচালিত করেছ? শহীদ যখন বলবে, মহান আল্লাহ, আমি আমার জীবনটা ইসলামের পথে বিলাইয়ে দিয়েছি, তোমার পথে বিলাইয়ে দিয়েছি মহান আল্লাহ, তোমার পথে বিলাইয়ে দিয়ে আমি তো রক্তমাখা কাপড় নিয়ে উঠেছি। শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হয়, শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। এই জন্য রক্তমাখা কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে যে তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি উত্তরে বলবেন, হাদিস থেকে মুহাদ্দিসিনগণ হাদিসে কুদসি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযযাবতা, মিথ্যা বলেছ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, তুমি ঠিকই শহীদ হয়েছিলে, কিন্তু এই শহীদের পিছনে তোমার লক্ষ্য ছিল দুনিয়া। লক্ষ্য ছিল দুনিয়া। আমি যদি যুদ্ধ করে বিজয় হয়ে যাই, কি হব? আমি যদি মারাও যাই, তো আমার নামে শাহাদত বার্ষিকী হবে, আমার নামে কালমা হবে, আমার নামে ব্রিজ হবে, আমার নামে রাস্তার
পৃথিবীতে আমল হয়ে আমি চিরদিন বেঁচে থাকবো, এরকম একটা ধারণা থেকে দুনিয়া পাওয়ার আশায় তুমি তোমার জীবনকে বিদায় দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও বান্দা, আমার দুনিয়ার যে মানদণ্ড ছিল, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়া চেয়েছিলে, আমি তোমাকে তা দুনিয়ায় দিয়েছি। তোমার নামে শাহাদাত বার্ষিকী পালন হয়েছে, তোমার নামে ব্যানার হয়েছে, তোমার নামে প্রতি বছরে তোমার নামে শাহাদাত বার্ষিকী পালন হয়েছে, রাস্তার নাম তোমার নামে হয়েছে, কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, তুমি চিরস্মরণীয় হয়ে দুনিয়া জীবনে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেহেতু তুমি পরকালের আশায় কিছু করো নাই, এই জন্য তোমাকে কিছু দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, যাও যাও, ওই পিছনের চুল ধরে পা ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। প্রথম ব্যক্তিটা হলো শহীদ। শহীদরা বিনা হিসেবে জান্নাতে যাবে, কিন্তু শুধু দুনিয়া নষ্ট হওয়ার কারণে ওই ব্যক্তির ঠিকানা হবে কোথায়? কোথায়? আজকে এই পৃথিবীতে এই দুনিয়ার যে কাজগুলো আমরা করছি, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? বয়সের আখিরাতের জন্য আমরা করছি। আখিরাতে পাওয়ার আশা, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই যে দ্বিতীয় নম্বর বলছিলাম, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই এর কোনো ঘাটতি হবে না। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, তোমাদের পূর্ণ প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুজলামুনা ফাতিলা, হাকিম পর্যন্ত জুলুম করা হবে না। হাকিম কাকে বলা হয়েছে? মুফাসসিরিন কিরাম বলছেন, আমরা খেজুর খাই, খেজুর খাওয়ার পরে খেজুরের বীজের উপর একটা পাতলা শোষা থাকে। খেজুরের বীজের উপরে কিন্তু নয়, খেজুরের উপরে নয়, হ্যাঁ, রসুনের পাতার মতো এরকম একটা পাতলা থাকে, এটাকে আরবিতে বলা হয় ভাতি। মানে এইরকম পাতলা, এরকম এত সূক্ষ্ম পরিমাণ জীবনে প্রতিদান আল্লাহ কম দেবেন না, পূর্ণ প্রতিদান দেবেন। তো খাও না, হুজুর রাখো, যে যতটুকু করবে। তো আমার তো আখিরাতে পাওয়ার আশা ছিল না, দেবেন না কি আল্লাহ? ওই জন্যই এই যে আমরা আজকে পৃথিবীতে দেখতে পাই, যে সমস্ত মানুষগুলো, যে আমরা অনেকে দেখি, এবং আমার অনেকেই কথা বলি, যে নামাজ কালাম এর নাই, এর দুনিয়া নাই, এর আখিরাত নাই, এত কিছু করে আল্লাহ ওয়াকেই ধন ভুলে যাচ্ছে। কই কি কই না? বলে কি কই না? হ্যাঁ, এটি কেন আল্লাহ তার জবাব দিয়েছে? আল্লাহ বললেন, বান্দা, ও তো দুনিয়ায় চেয়েছিল, এই জন্য দুনিয়ায় তার কিছু ভালো কাজ আছে। ওই মানুষগুলো ভালো কাজ করে কি করে না? বেধর্মীরা ভালো কাজ করে কিনা? আরে তাদের মতো তো আমরা করি না। ওই যে খ্রিস্টানি বেশিরা, হ্যাঁ, ওরা যে সেবার কাজ করে, ওরা যে মানুষ শক্তি বল, মানুষ সেবার যে কাজ করে, মানুষের উপকারের যে কাজ করে, এগুলোর কাছে তো মুসলমানেরা নাই। এগুলো ভালো কাজ করে, যেহেতু তারা আখিরাতে পাওয়ার আশা নাই, আল্লাহ এই জন্য তাদের দুনিয়ায় কি করে না? দুনিয়ায় ঢেলে দেয়। তাহলে বুঝে নেবেন, আল্লাহ যদি দুনিয়ায় কাউকে হোটেল দেয়, বুঝতে হবে আখিরাত তার ধারণা না থাকার কারণে আখিরাতে তাকে কবর দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মানসাদ্দ রাখছেন, ওমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। এরপর আবার ওইরকম পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়া একটা বরাদ্দ রেখেছেন। যে বরাদ্দ রেখেছেন, মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন, ওই বরাদ্দ থেকে টাকা দেওয়া, বরাদ্দের বাইরে দেওয়া হবে না। এরপরে দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাদেরকে তিনি জাহান্নাম উদ্বোধন করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কিরামরা তাকিয়ে আছেন রাসূলের দিকে, কাকে দিয়ে আল্লাহ জাহান্নামে উদ্বোধন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাকে জাহান্নাম থেকে উত্তোলন করবেন তারা হবেন আলিম। আলিম সমাজ একজন আলেমকে দাঁড় করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে দুনিয়ায় একটা সুযোগ দিয়েছিলাম আল্লাহর কালাম শিক্ষা করার সুযোগ। আল্লাহর বান্দা তুমি আল্লাহর কালাম গ্রহণ করতে পারো নাই, নবীর হাদিস গ্রহণ করতে পারো নাই। আল্লাহর কালাম নবীর হাদিস তুমি অন্বেষণ করেছিলে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। কথা বলে ঠিক কি না? এই দুনিয়ায় যারা আমরা যা কিছু পাই এটা কার দেওয়া? আল্লাহ। কার দেওয়া? সবাই এটা আল্লাহর দেওয়া না, আমরা পেয়েছি কি যারা? আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটার উপর বিশ্বাস আছে। এটার বিশ্বাস থাকবে না। সব আল্লাহর দেওয়া। তো ওই ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই যে পাঁচটা প্রশ্নের মধ্যে আল্লাহ বলবেন, হ্যাঁ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, তুমি কোরআনের জ্ঞান অর্জন করেছিলে, হাদিস পড়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আলেম সাহেব এ আল্লাহ বান্দা তুমি আমার জন্য কি করেছিলে? দেখি তখন বলতে মুহাম্মদ দুনিয়ার জীবনে তোমার কোরআন পড়া করেছি, মানুষকে হাদিস শোনাইছি, মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি। এই কাজ করতে করতে আমি আমার জীবন শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবেন, আল্লাহর নবী বলেন কাজ্জাবতা, মনের খবরটা জানে কে? আল্লাহ। কথা বলেন, কথা বলেন। সকলের মনের খবর কি জানে? আল্লাহ জানে। সকলের মনের খবর জানে? জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কোরআন পড়েছিলে ঠিকই, হাদিস পড়েছিলে ঠিকই, মানুষকে ইসলামের পথে আহ্বান করেছিলে ঠিকই, কিন্তু তোমার লক্ষ্য ছিল দুনিয়া। লক্ষ্য ছিল কি? দুনিয়া। দুনিয়া যেন আমি ভাইরাল হই, দুনিয়ার মানুষ আমাকে বড় আলেম বলবে, বড় কারি বলবে, আমার মূল্য বেশি হবে, দাম বেশি হবে, বড় বক্তা হিসাবে আমি সমাজে চিহ্নিত হব, এরকম একটা আকাঙ্ক্ষা থেকে তুমি তা করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবেন, আমি এটা দুনিয়ায় তোমাকে দিয়েছি, বিরাট বক্তা তোমার পরিচয় ছিল, মানুষ তোমাকে সম্মান করতো, শ্রদ্ধা করতো, মানুষ তোমাকে ভালোবাসতো, দুনিয়াতে প্রত্যেক তোমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়া আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন তোমার পাওয়ার আর কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা যাও যাও, যেহেতু ব্যক্তির লক্ষ্য ছিল দুনিয়া, আমি দুনিয়ায় এই সম্মান তাকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন, পিছনের সুন্দরী পা ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। আরে যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বললেন, জাহান্নামের উদ্বোধন করলেন আল্লাহ আলেম দিয়ে। এরকম আলেম কি আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়? যায়? ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য কর্মকাণ্ড করে কি করে না? সবাই শুনি একটা নারা দেখে প্রধানমন্ত্রী চলে আসে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। বীর বন্দরের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, বীর বন্দরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। মেহমান মঞ্চে চলে আসছেন, আমি এলাকার মানুষ, আর বাইরে থেকে সবাই আসছে যে এটা তো অমুক, কারণ আপনারা ছেলের আমি এলাকার মানুষ, আমি আমার কথা বোঝাই নিয়েছি। হ্যাঁ, এরপরে তৃতীয় শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর যে ব্যক্তিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে উদ্বোধন করবেন। সাহাবায়ে কেরামরা তাকিয়ে আছেন, রাসূল কাদের কথা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামরা তাকিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় শ্রেণীর যে মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামে উদ্বোধন করবেন, এই মানুষটা হবে সম্পদশালী ব্যক্তি, দানবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা
একটি প্রশ্ন, লা তাজুলু কান্না ইবনে আদামা হাত্তা ইয়াসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ ওই বান্দাকে বললেন, আমি জীবন দিয়েছিলাম, তোমাকে সৌভাগ্যশালী বানিয়েছিলাম, অনেক সম্পদের মালিক বানিয়েছিলাম, আমার জন্য কি করেছ? ব্যক্তি বলবে, মহান রব, তোমার জন্য আমি দান করেছি, সাদাকা করেছি, এই করেছি, সেই করেছি, সেগুলি যেগুলি করবে সেগুলি বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাজ্জাবতা, তুমি মিথ্যা বলেছ। আল্লাহ বলেন, করেছ ঠিকই, কিন্তু করার পিছনে তোমার লক্ষ্য ছিল দুনিয়া। লক্ষ্য কি? অমাইয়ুরি সওয়াবাদ দুনিয়া নুতিহে মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তুমি দুনিয়া লক্ষ্য করে দুনিয়া ভোট পাওয়ার আশায়, ভোটের জন্য দানবীরা দান করে কি করে না? করে। ভোট পাওয়ার আশায়, নেতা হওয়ার আশায়, প্রশংসা পাওয়ার আশায়, এইরকম চিন্তা থেকে তুমি তোমার দান সৎকার করেছিলে। আখিরাতের চিন্তা তোমার ছিল না, আখিরাতের লক্ষ্য ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, আমি কম করি নাই, দুনিয়ায় তোমাকে দিয়ে দিয়েছি। আমি এই জন্য সম্পদ তোমাকে দিয়েছি, সম্পদশালী বানিয়েছি। আমি এই জন্যই তোমার নাম জয় দুনিয়ায় খ্যাতি তোমার বাড়িয়ে দিয়েছিলাম, তুমি তা চেয়েছিলে, আমি দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আমার মানদণ্ড ছিল যে ব্যক্তি দুনিয়া চাবে আমি তাকে দুনিয়া দেব, এই জন্য দুনিয়ায় তা দিয়েছি, এখন তোমার পাওয়ার আর কিছু নেই। আল্লাহ বলবেন, ফেরেশতাদের যাও, পিছনের চুল ধরে পা ধরে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করো। যে উপুর করে কেন? তাদের ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাবো না, কথা বলার সময় হবে না। তাহলে আমাদের লক্ষ্য যদি দুনিয়া হয়, আল্লাহ দেবে কোথায়? দুনিয়ায়। আখিরাতে দেবে না। আসবে না। কিন্তু আজকে দুনিয়ায়, আজকে পৃথিবীতে আমরা যারা ওই আইনে দেখায় সেটা হয় ইল্লা মাতাউল গুরুর। আমরা দুনিয়া সেই ধোকার মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি। পরে আগে অর্থ করে আমি কথা শেষ করে দিই। অমাইয়ুরি সওয়াবাল আখিরা নুতিহি মিনহা ওয়া সানাতিশ শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমাইয়ুরি সওয়াবাল আখিরা, যে ব্যক্তির লক্ষ্য হবে আখিরাত, প্রাপ্তা আখিরাত। দুনিয়াতে কেউ আমাকে নেতা বললো কি বললো না? দুনিয়াতে কেউ আমাকে আলেম বললো কি বললো না? দুনিয়াতে কেউ আমাকে শহীদ বললো কি বললো না? আমার লক্ষ্য তা নয়। আমি আখিরাতে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে প্রতিদান চাই। দুনিয়ার সকল কর্মগুলোর প্রতিদান আখিরাতে পাওয়ার আশায় যারা যত ছোট কাজ করবে, যত বড় কাজ করবে, আখিরাতে পাওয়ার আশায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসানাতিশ শাকিরিন, আমি আখিরাত তাকে দেব, দুনিয়ায় দিয়ে দেব, এবং আখিরাতে তাকে দেব। ওয়াসানাতিশ শাকিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুকর কৃতজ্ঞতা প্রকাশকারী এই বান্দাকে শীঘ্রই সম্পূর্ণ প্রতিদান আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরবি গ্রামের সাহাবী অনতিবিলম্বে আখিরাতের জন্য যারা কাজ করবে, আল্লাহ তাকে শীঘ্রই দেবেন, মানে দুনিয়ায় দেবেন, আখিরাতে পাবে, দুনিয়ায় দেবেন, আখিরাতে পাবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বলবো না, আমি আমার আলোচনার উপসংহারে ওই যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আবারও তার অর্থটাকে আপনাদের সামনে দিয়ে আমি আমার কথা শেষ করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই, কারো বাঁচার ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর বলা হয়েছে, প্রত্যেক জনের প্রতিদান আল্লাহ আখিরাতে দেবেন। কোথায় দেবেন? আখিরাতে। যারা দুনিয়া চাবে, আল্লাহ তাদের দুনিয়ায় দিয়ে দেবেন, আখিরাতে বলা হবে নাই, কিছু নাই, আখিরাত তোমার টার্গেট ছিল না। ওমান যুহতিহা আলান নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেল
এবং জান্নাতে প্রবেশ করলো, সেই হলো সফল কাম। জান্নাতে থেকে তারা, এটাই হলো সফল কাম। আর মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া এই হায়াত জিন্দেগি এটা একটা ধোঁকা। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার প্রসঙ্গে বলতে চাই, আসল দুনিয়ার সকল কর্মকাণ্ড আমরা এর বিধান আশা করব কোথায়? আশা করব কোথায়?